হ্যালো এভরিওয়ান। ইরান যুদ্ধের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে। ইরান যুদ্ধের নিয়মিত আপডেট পেতে আমাদের পেজটি ফলো করতে পারেন। আপনি কাকে সাপোর্ট করছেন এই যুদ্ধে, ইরান না ইসরায়েল? কমেন্ট করে জানাবেন। হরমুজ প্রণালী ওপেন করে দিয়েছে ইরান। ইরানের ফরেন মিনিস্টার আব্বাস আরাকচি বলেছেন যে যে কয়দিন যুদ্ধবিরতির বাকি আছে এই কয়দিন বিশ্বের যে কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে, তারা কোনো বাধা দিবে না এবং আইআরজিসির নেতৃত্বে তার যে পথ দেখাবে সেই পথেই জাহাজগুলোকে চলতে হবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত তাদের অবরোধ তুলে নেয়নি এবং পরবর্তীতে ইরান হুমকি দিয়েছে যে ইরানি বন্দরগুলোকে যদি অবরুদ্ধ করে রাখা হয় তাহলে আবারও হরমুজ প্রণালী সারা বিশ্বের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে। লেবাননে যুদ্ধবিরতির সংবাদে আহ, মিষ্টি বিতরণ চলছে এবং তারা উদযাপন করছে যুদ্ধবিরতি। যদিও যেহেতু হিজবুল্লাহকে এখানে একত্রিত করা হয় নাই, ডাকা হয় নাই, সেই ক্ষেত্রে যুদ্ধ পুরোপুরি না থামার সম্ভাবনা রয়েছে এবং হিজবুল্লাহর কারণে পুরোপুরি যুদ্ধ ভেস্তে যাইতে পারে এরকম শঙ্কা প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প। সবচেয়ে বড় ধামাকা হলো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেক্স বলেছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খোমেনি এখনো বেঁচে আছেন। তিনি কারণ দেখিয়েছেন যে ইরান এখনো যে শক্ত অবস্থান দেখাচ্ছে তিনি বেঁচে না থাকলে সম্ভব হতো না এবং তিনি আরো বলেছেন যে এটা তিনি যে মারা গেছেন তার লাশ বা তার জানাজা সব নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি সন্দেহ করেছেন যে তিনি এখনো বেঁচে আছেন, ইরান তাকে এখনো লোকায়িত অবস্থায় রেখেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পাগলা ট্রাম্প বলেছে যে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে রাজি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে কিছুক্ষণের মধ্যেই পার্লামেন্ট স্পিকার বলেছেন যে ট্রাম্পের এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। অন্যদিকে বিশ্ববাজারে তেলের দাম প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে এবং মার্কিন এক গবেষক বলেছেন যে তেলের দাম যদি বাড়তে থাকে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, চায়না, এই ধরনের যে রাষ্ট্রগুলো রয়েছে, এশিয়ার যে দেশগুলো রয়েছে এই দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। চীন যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেছে যুক্তরাষ্ট্র যদি চীনের কোনো জাহাজকে হরমুজ প্রণালীতে ক্ষতিগ্রস্ত করে বা বাধা দেয় তাহলে তারা তাইওয়ান সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের যত জাহাজ আছে সবগুলোকেই টার্গেট করবে। আসলে ইরান যুদ্ধ দীর্ঘায়িত হতে যাচ্ছে, এটা একটা পরিপূর্ণ আভাস পাওয়া যাচ্ছে, কারণ কোনো পক্ষই নতি স্বীকার করছে না, যুক্তরাষ্ট্র হার মানতে চাচ্ছে না, ইরান তাদের অধিকার ছাড়তে চাচ্ছে না। তারপরেও একটা পিস টক চলমান রয়েছে, সম্ভবত সানডেতে একটা পিস টক পাকিস্তানে অনুষ্ঠিত হইতে পারে। সম্ভাবনা আছে ডোনাল্ড ট্রাম্প এখানে যুক্ত হওয়ার। সো দেখা যাক, যদি পিস টক ব্যর্থ হয় তাহলে আরো ভয়ঙ্কর লেভেলে যুদ্ধ যাবে এবং বাংলাদেশ সহ বিশ্বের অর্থনীতির চরম লেভেলের অবনতির দিকে যাবে বলে আশা করা হচ্ছে।